হে জুনিয়র প্রোগ্রামার্স, কী অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। দেখতে দেখতে আমরা কিন্তু চ্যাপ্টার 5-এ চলে এসেছি এবং এই চ্যাপ্টারে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো। টপিকটার নাম হচ্ছে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট। এই জিনিসটার সাথে আমরা ডিরেক্টলি পরিচিত না থাকলেও ইনডিরেক্টলি কিন্তু আমরা পরিচিত, এবং এটা আমরা হামেশাই করে থাকি। কি করে থাকি? কন্ডিশন অ্যাপ্লাই করে থাকি, তাই না? যেমন বন্ধু বান্ধবের সাথে, যে দোস্ত আজকে এই জায়গায় ঘুরতে যাব, আরেক দোস্ত বলে আমি আজকে এই জায়গায় ঘুরতে যাব, তখন মাঝখানে আরেকজন পণ্ডিত দোস্ত এসে বলে না, তোদের দুজনের কোনো কথাই শুনবো না, আমরা আজকে এই জায়গায় ঘুরতে যাব। সো এইভাবে একটা কনফ্লিক্ট লেগে যায় না বন্ধু বান্ধবের ভিতরে? পরে নির্দিষ্ট একটা ডিসিশন মেক করতে হয় সবাইকে এক জায়গায় বসে। সো এখানে কন্ডিশন থাকে যে আমি এই জায়গায় যাইতে চাচ্ছিলাম, এই জায়গার ফ্লোটা যদি আমি পাই বা এই জায়গার ফ্লেভারটা যদি পাই তাহলে আমি যাব। এভাবে কন্ডিশন অ্যাপ্লাই করি না? অথবা ফ্যামিলিতে ঈদের সময় আমরা যখন স্যালামি নিই তখন আমরা কন্ডিশন দিয়ে দিই না, যে তোমার থেকে 500 টাকার নিচে আমি নেব না, দেন তোমার থেকে 1000 টাকার নিচে আমি নিব না। এভাবে আমাদের ফ্যামিলি মেম্বারদের বলি না? সো এই যে কন্ডিশন দিচ্ছি, প্রোগ্রামিংয়ের ভেতরেও এমনভাবে কন্ডিশন দেওয়ার অপশন আছে, যে জিনিসটাকে মেইনলি বলা হয় কন্ডিশনাল স্টেটমেন্ট। খুবই ইন্টারেস্টিং, তাই না? এখন এই কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতরে বেশ কিছু জিনিস আছে। যেমন শুরুতেই আছে আমাদের ইফ স্টেটমেন্ট। যদি আমি প্রোগ্রামটাকে কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই এবং এই কন্ডিশনটা হতে হবে ট্রু, এমন কিছু যদি অ্যাপ্লাই করতে চাই কন্ডিশনের ভেতরে, তাহলে আমরা ইউজ করতে পারি ইফ নামে যে কন্ডিশনটা আছে এইটা। এরপরে আছে আমাদের ইফ ইলস নামে কন্ডিশন, যেই কন্ডিশনটা মেইনলি স্পেসিফিক কোডের উপর বেস করে। অর্থাৎ এই জায়গাতে আপনি কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবেন, এটা হতে পারে ট্রু অথবা হতে পারে ফলস, এবং এটা হতে পারে মাল্টি টাইম। ইফ অ্যাট এ টাইম আপনি একবার ব্যবহার করতে পারবেন। আচ্ছা, আমাদের ইফের পরে আছে ইলস। ইলস বিষয়টা কি? ইলস জিনিসটা হচ্ছে যদি ভুল হয় তাহলে এই টপিকটার ভেতরে ঢুকবে। অর্থাৎ এই জায়গাতে খুব সুন্দর একটা ফ্লো চার্ট দেওয়া আছে। এটা হচ্ছে স্টার্ট, এটা হচ্ছে কন্ডিশন, এটা হচ্ছে ইফ ব্লক। এরপরে ইফ ব্লকে যদি ট্রু হয় তাহলে আমাদের প্রোগ্রামটা এখানে এন্ড হয়ে যাবে। আর যদি ট্রু না হয়, যদি ফলস হয় আমাদের প্রোগ্রামটা, তাহলে এই দিক দিয়ে ইলস ব্লকে যাবে, এবং ইলস ব্লকে যদি এটা দেখে যে ফলস মিলে গেছে, মিলে যাওয়ার পরে ইন ব্লকে সে এন্ড হয়ে যাবে। এই জিনিসটা বুঝতে অসুবিধা হচ্ছে, তাই না? সো সবার শুরুতেই আমাদের কন্ডিশনটা এমন দিতে পারি। লেটস সে আমি আমার বাবাকে বললাম যে এই ঈদে, এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, এই কুরবানির ঈদে আমাকে 1000 টাকায় ঈদের সেলামি দিতে হবে। ওকে, সো এখন এই জায়গাতে আমি একটা কন্ডিশন স্টার্ট করলাম, তাই না? এখন কন্ডিশনে যদি আমার বাবা বলে হ্যাঁ আমি তোমাকে দিব, তাহলে আমি তো ঈদের ভিতর সেলামি পেয়ে যাচ্ছি 1000 টাকা। সো আমাদের এই কন্ডিশনটা স্টপ হয়ে যাবে, তার মানে আমরা ফুলফিল করে ফেলছি কন্ডিশন। এখন আমার বাবা যদি এই জায়গাতে কন্ডিশনে এসে বলে যে না, আমার কাছে এই মুহূর্তে 1000 টাকা নাই, আমি 1000 টাকা দিতে পারবো না, তোমাকে 500 টাকা দিতে যাচ্ছি। সো এই জায়গাতে 1000 টাকা নাই, তার মানে সে দিতে পারবে না। এইটা যখন হয় তখন ট্রু ব্লকে যেতে পারতেছে না। সো যখন ট্রু ব্লকে যেতে পারতেছে না, মানে ইফ ব্লকে যেতে পারতেছে না, কোথাও তো যেতে হবে, তাই না? সো কোথাও যে যাইতে হবে এটার নাম হচ্ছে ইলস ব্লক। অর্থাৎ ট্রু ব্লকে যদি যাইতে না পারে, ডিফল্টভাবে সে চলে যাবে ইলস ব্লকে। সো ইলস ব্লকে যাওয়ার পরে যদি ফলস মিলে যায় তাহলে হয়ে যাবে এন্ড, এবং প্রোগ্রামটা এন্ড হয়ে যাবে। সো এইভাবে কন্ডিশনাল স্টেটমেন্টটা আমাদের স্টার্ট হয়। শুরুতে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, এরপরে ট্রু ইউজ করতে হয়, এরপরে আমরা চাইলে এক বা একাধিক কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো। শুধুমাত্র ইফ ব্লক দিয়ে ইফ কন্ডিশনটাই আমরা রাখতে পারবো, অথবা ইফের পরে ইলস কন্ডিশনটা রাখতে পারবো, এবং ইফ ইলসের পরে আমাদের আরও একটা কন্ডিশনাল ব্লক আছে যেটাকে মেইনলি বলা হয় ইফ ইলস ইফ। অর্থাৎ সেম এক্সাম্পলটাই দিচ্ছি আমি। এখন শুরুতে আমাদের ইফ কন্ডিশনটা শুরু হলো, এরপরে মাঝখানে দুইটা ইলস ইফ নামে আরও কন্ডিশন আছে, এরপরে আমাদের ইলস কন্ডিশন দিয়ে শেষ হবে। এটা কেন হবে? এখন এই জায়গাতে আমি কন্ডিশন দিছি যে বাবা তুমি আমাকে এই যে সামনে ঈদ আসতেছে, এই ঈদে 1000 টাকা দিবা। এখন এই জায়গাতে যদি 1000 টাকা বাবা দিয়ে দিত তাহলে এই কন্ডিশনটা রান হতো, প্রোগ্রামটা এন্ড হয়ে যেত। তো আমার বাবা কি বললো? বাবা বললো যে আমার কাছে তো 1000 টাকা নাই, আমি 1000 টাকা দিতে পারবো না। তখন আমি এগেইন আরও একটা কন্ডিশন দিলাম, ইলসিপ দিয়ে বললাম যে বাবা তোমার কাছে যদি 1000 না থাকে তাহলে তুমি 900 টাকা দিও। সো এই জায়গাতে কন্ডিশন অ্যাপ্লাই করলাম। এই কন্ডিশনের ভেতরে এখন বাবার রিপ্লে এগেইন আসলো, না এই মুহূর্তে আমার কাছে 900 টাকাও নাই, আমি 900 টাকাও দিতে পারবো না। সো ইলসিপ এই কন্ডিশনের সাথেও মিলতেছে না। দেন এগেইন আমি ইলসিপ ক্রিয়েট করলাম, যেখানে বললাম যে ঠিক আছে তোমার কাছে যদি 600 টাকা হয় এটা দিলেই হবে। সো এগেইন কন্ডিশন অ্যাপ্লাই করলাম, এটার সাথেও মিললো না। বললো যে না আমার কাছে 600 টাকাও নাই, আমার কাছে 500 টাকা আছে, তুমি চাইলে নিতে পারো। সো ইলস সবার শেষ এটাকে বলে দিছে যে আমার কাছে 500 টাকা আছে, তুমি চাইলে নিতে পারো। সো
আমরা এখন বাধ্য 500 টাকায় নিতে। সো ইলস ব্লকে যাবে এবং গিয়ে কন্ডিশনটা স্টপ হয়ে যাবে। আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টটা এমনই, আমাদের ইফ কন্ডিশন দিয়ে শুরু হয়, ইলস কন্ডিশন দিয়ে শেষ হয়। এর মাঝখানে ইলস ইফ নামে আপনি 1000টা কন্ডিশন লিখতে পারবেন, অর্থাৎ একটা কন্ডিশনের সাথে ম্যাচ না হলে এগেইন আরেকটা কন্ডিশন দিতে পারবেন, আরেকটার সাথে ম্যাচ না হলে আরেকটা দিতে পারবেন, আরেকটার সাথে না হলে আরেকটা দিতে পারবেন। এইভাবে একটা কন্ডিশনের ভেতর, অর্থাৎ একটা কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতরে আপনি মাল্টিপল কন্ডিশন লিখতে পারবেন শুধুমাত্র ইলস ইফ ব্যবহার করার মাধ্যমে। কিন্তু কন্ডিশনটা স্টার্ট করতে হবে অবশ্যই ইফ কন্ডিশন দিয়ে, এবং এটা আপনি চাইলে ইলস কন্ডিশন দিয়ে ইন্ড করতে পারেন, অথবা ইন্ড যদি না করেন তাহলেও হবে। বুঝতে পারছেন? সো এই জিনিসটা প্র্যাকটিক্যালি চলুন আমরা দেখে আসি। তো এই জিনিসটা কিভাবে ঘটতেছে চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি, তাহলে আমরা এই বিষয়টা আরও বেশি ক্লিয়ার হতে পারবো। তো চলুন আমরা স্টার্ট করি ইফ স্টেটমেন্ট দিয়ে। আমাদের এক্সাম্পল ভালো না লাগতেই পারে অথবা বুঝতে অসুবিধা হতেই পারে, সো এক্ষেত্রে আমরা লাইভ এক্সাম্পল দিব যেন আপনারা বুঝতে পারেন। তো আমরা একটা একটা করে ভেঙে ভেঙে দেখাবো যেন আপনারা প্রপারলি বিষয়টা বুঝতে পারেন। সো এটার জন্য আমি ইফ নামে যে টপিকটা আছে এটা অন করব, এবং এই জায়গাতে বলতেছে আমাদের যে ইফ স্টেটমেন্টটা আছে এই ব্লকটা তখনই এক্সিকিউট হয় যখন কন্ডিশনটা ট্রু হয়, এবং এইটার স্টেটমেন্ট বা সিনট্যাক্সটা ওয়ান টাইপ অফ এমন হয়ে থাকে। শুরুতে আমাদের ইফ নামে কিওয়ার্ড ইউজ করতে হয়, দেন ভেতরে কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, এবং এইটার পরে আমাদের একটা কার্লি ব্রেসেস ইউজ করতে হয় যেটার ভেতরে স্টেটমেন্ট দিতে হয়। এই জায়গায় কার্লি ব্রেসেস দেওয়া নাই, এই জায়গাতে যে জিনিসটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমাদের ইফ স্টেটমেন্টের একটা সিনট্যাক্স। শুরুতে আমাদের ইফ নামে কিওয়ার্ড লিখতে হয়, এরপরে ফার্স্ট ব্র্যাকেট, এটার ভেতরে আমাদের কন্ডিশন অ্যাপ্লাই করতে হয়, এরপরে কার্লি ব্রেসেসের ভেতরে আমাদের কোন স্টেটমেন্টটা এক্সিকিউট হবে এটা আমরা বলতে পারবো। ওকে, তো এই জায়গাতে খুব সুন্দর একটা স্টেটমেন্ট বলা আছে, বলতেছে দ্য ফলোয়িং এক্সাম্পল ইউজেস টু দ্য ইফ স্টেটমেন্ট টু চেক ইফ এইজ ইজ ইকুয়াল টু অর গ্রেটার দেন 18। অর্থাৎ এই জায়গাতে ইফ স্টেটমেন্টকে বলতেছে যে তুমি চেক করো যে এইজ নামে যে একটা ভেরিয়েবল আছে এই ভেরিয়েবলের ভ্যালু যদি 1800 মান অথবা এর থেকে বড় হয় তাহলে তুমি কনসোল ডট লগ করে বলো তুমি ইউ ক্যান সাইন আপ। অর্থাৎ এমন অনেক অ্যাডাল্ট সাইট আছে না, যেসব সাইটে ঢুকতে হলে আমাদের এইজটা 18 হতে হয়, যেমন ফেসবুক, এরপরে আপনার প্লে স্টোর, এরপরে আপনার লিঙ্কডইন। এই সাইটগুলো যদি আপনি অ্যাডাল্ট হয়ে না থাকেন তাহলে কিন্তু আপনি এন্টার করতে পারবেন না। অ্যাডাল্ট বলতে আমি বোঝাচ্ছি বয়স 18 হতে হবে। এখন আমাদের ফেসবুকে আমরা যদি বয়স 15, 16, 17, 18 নিচে দিই, মানে 17, 18, 10, 12 এগুলো যদি দিই তাহলে কিন্তু আমাদের অ্যাকাউন্ট খুলতে দেবে না, কারণ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট হইতে হলে অবশ্যই 18 বছর হতে হয়, যেটা আমি আজ থেকে 1-2 বছর আগে ক্রিয়েট করছিলাম। 18 নিচে ছিল আমার বয়স, যার কারণে আমার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দিয়েছিল। এখন মেবি এই নিয়মটা আপডেট করছে, বাট জানি না। বাট সর্বনিম্ন কিছু কিছু জায়গায় একটা কিন্তু স্টেটমেন্ট দেওয়া থাকে, যেমন আপনি যদি ভার্সিটিতে অ্যাডমিশন নিতে চান তাহলে অবশ্যই আপনার বয়স 18 হতে হবে, অবশ্যই আপনাকে এইচএসসি পাস করতে হবে। এই যে যেমন কন্ডিশন দেয় না, ঠিক সেমভাবে আমরা ওয়েবসাইটে কন্ডিশন দিতে পারি যে তোমার বয়স যদি 18 থেকে বেশি হয় তাহলেই তুমি ইন্টার করতে পারবা, না হলে ইন্টার করতে পারবো না। এই জায়গাতে আমরা এডুকেশনাল পারপাস ওয়েবসাইটে এমন দিতে পারি, তোমার যদি A+ বা গোল্ডেন থাকে তাহলে তুমি আমাদের 30% অফে আমাদের কোর্সেসগুলো এনরোল করতে পারবা। আর যদি তোমার গোল্ডেন A+ না থাকে তাহলে তোমাকে 5000 টাকা দিয়ে আমাদের কোর্সেসটা পারচেস করতে হবে। সো এইভাবে আমাদের মাইন্ডে লজিক্যাল যে বিষয়গুলো আছে এই লজিক্যাল বিষয়গুলোকে আমরা এই স্টেটমেন্টের মাধ্যমে কিন্তু কন্ডিশন অ্যাপ্লাই করে এই জায়গাতে এক্স্যাক্ট রেজাল্টটা পেতে পারি। তো কিভাবে এটা চলুন দেখে আসি। তো আমরা এই সেম এক্সাম্পলটা নিয়েই বোঝার ট্রাই করবো। এটার জন্য আমি কোড এডিটরে যাব এবং চ্যাপ্টার 4 লিখে আমি এই জায়গাতে condition.js নামে একটা ফাইল ক্রিয়েট করে নিয়েছি, আপনারাও ক্রিয়েট করে নেবেন। এখন আমি সবার শুরুতে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। এটা কিভাবে করতে হয় আমরা সবাই জানি, এবং এইজ দিব 20। এখন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কি কন্ডিশন বলবো? যদি তোমার বয়স 20 বা এর থেকে বেশি হয় তাহলে তুমি কি করতে পারবা? হাবলু প্রোগ্রামার ওয়েবসাইটে এন্টার করতে পারবা এবং আমাদের প্রোগ্রামিং কোর্সেসগুলো করতে পারবা। এখানে বয়স 20 না দিয়ে আমরা 12 দিই, মানে তোমার বয়স যদি 12 বা এর থেকে বেশি হয় তাহলে তুমি আমাদের প্রোগ্রামিং কোর্সেসে এনরোল করতে পারবা এবং তুমি প্রোগ্রামিং শিখতে পারবা। ঠিক আছে? সো এই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করতে চাচ্ছি। সো এটার জন্য কি করব? আমরা জানি ইফ ব্লক কীভাবে ক্রিয়েট করতে হয়। সবার শুরুতে ইফ নামে কিওয়ার্ড ইউজ করতে হয় এবং এটার পরে আমাদের কন্ডিশনাল একটা ব্র্যাকেট লিখতে হয়। এই কন্ডিশনাল ব্র্যাকেটটাকে এই যে আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে না, এটাকে মেইনলি বলা হয় কন্ডিশনাল ব্র্যাকেট। এটার ভিতরে মেইনলি কন্ডিশন থাকে, যার কারণে এটাকে কন্ডিশনাল ব্র্যাকেট বলে থাকে অনেকে। এরপরে আমাদের একটা কার্লি ব্রেসেস ইউজ করতে হয়, যেখানে মেইনলি আমাদের কন্ডিশনের সকল প্রোগ্রামগুলো থাকবে, অর্থাৎ
প্রোগ্রামটা এক্সিকিউট হইলে কি হবে এই জিনিসটা এখানে থাকবে, অর্থাৎ যদি ট্রু হয় তাহলে কি ঘটবে ওই ঘটনাটা থাকবে এই ইফ ব্লকের ভেতরে বা ইলস ব্লকের ভেতরে, ঠিক আছে। সেই জায়গাতে কন্ডিশন দিয়ে বলবো কি আমরা, যদি তোমার বয়স 12 বা এর থেকে বেশি হয়। আমরা কিন্তু কন্ডিশন নিয়ে এর আগের চ্যাপ্টারে কথা বলেছিলাম, মনে আছে? এই যে লেস দেন, গ্রেটার দেন, এই বিষয়গুলো নিয়ে কথা বলেছিলাম এবং কোনটার কাজ কি এটা কিন্তু আপনাদের সিম্পলিফাই করেছিলাম। সো এই জায়গাতে আমি কি ইউজ করব, এই জায়গাতে আমি সিম্পলভাবে বলবো যদি তোমার এইজটা কি হয় গ্রেটার দেন, লেস দেন, গ্রেটার দেন ইকুয়াল 12। এই জায়গায় কী বললাম, যদি তোমার এইজটা 12 সমান অথবা যদি এর থেকে বড় হয় তাহলে তুমি কি করবা, তুমি এই যে আমাদের যে কন্ডিশনাল স্টেটমেন্টটা আছে এই কন্ডিশনাল স্টেটমেন্টের ভেতরে ঢুকতে পারবা। সেই জায়গাতে আমরা আপাতত console.log দিচ্ছি এবং এই জায়গাতে বলতেছি যে ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। সো এই জায়গাতে আমরা তেমন কিছু করি না, আমরা রেজাল্টটা আগে দেখি তাহলে বুঝতে পারবো। চ্যাপ্টার 5 আমাদের নাম হচ্ছে condition.js, নোড condition.js। এখন যদি আমি রান করি কি বলতেছে, ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। এই জায়গাতে আমরা ভ্যালু হিসেবে যদি দিয়ে দিতাম 11, তাহলে দেখেন আমাদের এখানে কোনো রেজাল্ট দিত না, ফাঁকা দেখাইতো। কেন দিচ্ছে এটা, এই জায়গাতে আমরা কন্ডিশন অ্যাপ্লাই করছি, যদি আমাদের এইজটা এই জায়গাতে ভ্যালু দিয়েছি, যদি এটা 12 এর সমান হয়, এইজটা যদি 12 এর সমান হয় অথবা 12 এর থেকে বেশি হয়, এই জায়গাতে মেনলি আমাদের এই জিনিসটা বুঝতে হবে, এই জায়গাতে আমাদের কন্ডিশনটা বুঝতে হবে যে এই জায়গাতে কী ঘটতেছে, ঠিক আছে। এই জায়গাতে বলছি আমরা যে এইজ যদি গ্রেটার দেন ইকুয়াল 12 হয় তাহলে তুমি প্রোগ্রামটা রান করবা, অর্থাৎ 12 এর সমান অথবা যদি 12 এর থেকে বেশি হয় তাহলে প্রোগ্রামটা তুমি রান করবা, তা না হলে প্রোগ্রামটা রান করার দরকার নেই। সো যখনই আমরা প্রোগ্রামটা এখন রান করতেছি আমাদের কোনো কিছু দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না, কারণ এই প্রোগ্রামটার সাথে কন্ডিশনটার সাথে এখন মিলতেছে না, কারণ এই জায়গাতে কন্ডিশন দিয়েছি 12 কিন্তু আমাদের এইজের ভ্যালু হিসেবে দিয়েছি 11। সো এইটা 12 সমান হতে হবে অথবা বড় হতে হবে। এই জায়গাতে যদি 12, 11 না দিই, আমরা যদি 15 দিই বা 155 দিই তাহলে আমাদের প্রোগ্রামটা রান করবে। আমরা যদি 5000 দিই তাহলেও প্রোগ্রামটা রান করবে, কারণ এটা 12 এর সমান অথবা 12 এর থেকে বেশি, যে কোনো একটা কন্ডিশনের সাথে মিললেই আমাদের ওয়েলকাম করবে। বাট যদি ছোটো হয় তাহলে আর মিলবে না। সো এই জায়গাতে যদি আমরা কন্ডিশনটা এইভাবে অ্যাপ্লাই করি, যদি তোমার বয়সটা 12 এর থেকে ছোটো হয় বা 20 এর থেকে ছোটো হয় তাহলে তুমি রান করবা। এই জায়গাতে আরেকটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম, যদি তোমার এইজ 20 এর সমান অথবা যদি ছোটো হয় তাহলে তুমি প্রোগ্রামটা রান করো। এখন আমি যদি যাই রান করি, দেখেন আমাদের প্রোগ্রামটা রান করতেছে না। কেন করতেছে না, কারণ আমরা কন্ডিশনটা এই জায়গাতে ঘুরাই দিছি। তোমার এইজ কত হয়, 20 এর সমান অথবা যদি 20 এর ছোটো হয়, এই জায়গাতে দেখেন এইজটা লেস দেন 20, অর্থাৎ 20 এর যদি ছোটো হয় তোমার এইজ তাহলে তুমি এই প্রোগ্রামটা রান করবা। 20 এর সমান অথবা ছোটো হলে প্রোগ্রামটা রান করবা, তা না হলে করবা না। তো এই জায়গাতে আমাদের এইজ আছে 5000, যার কারণে প্রোগ্রামটা রান করে নাই। এই জায়গায় যদি আমি 20 দিই দেখতে পাবেন আমাদের প্রোগ্রামটা রান করবে। দেখেন ওয়েলকাম টু হাবলু প্রোগ্রামার। এই জায়গায় যদি আমি 19 দিই তাহলে আমাদের প্রোগ্রামটা রান করবে। 20 এবং 20-এর নিচে যে কয়টা সংখ্যা আছে সেগুলাই আমরা চাইলে দেখতে পাবো রান করবে। আমি 2 দিচ্ছি, আমাদের দেখতে পাবেন রান করবে। সো এই জায়গাতে যদি আমাদের কন্ডিশনটা আমরা ঘুরাই দিতে চাই তাহলে কিন্তু এটাও করতে পারবো। এই জায়গাতে আমরা বলতে পারি যদি তোমার বয়স 20-এর থেকে কম হয় তাহলে তুমি আমাদের ওয়েবসাইটে আসতে পারবা, তা না হলে আসতে পারবা না। সো কন্ডিশনটা কীভাবে ঘুরাই দিতে পারি, এইভাবে বলতে পারি যে গ্রেটার দেনের পরিবর্তে তুমি হয়ে যাও লেস দেন, এবং লেস দেনকে কী বলবো। সো এই জায়গাতে আমরা কী কন্ডিশন অ্যাপ্লাই করলাম, এই জায়গাতে এইজ যদি ছোটো হয়, কার থেকে ছোটো হয়, এই জায়গাতে 12-র পরিবর্তে 20 করে দিলাম। সো এই যদি 20-এর থেকে ছোটো হয় তাহলে এই প্রোগ্রামটা রান হবে, তা না হলে রান হবে না। সো এখন যদি আমি যাই প্রোগ্রামটা রান করতে, দেখতে পাবেন আমাদের কোনো কিছু শো করতেছে না, কারণ এটা 20-এর থেকে বড়। যখনই আমি 20 করে দিব দেখতে পাবেন আমাদের প্রোগ্রামটা শো করবে না, যখনই 19 করে দিব আমাদের প্রোগ্রামটা শো করবে। সো এই জায়গাতে আমি আমার কন্ডিশনটা ঘুরাই দিচ্ছি। এই জায়গাতে আমরা বলবো যদি আমাদের যে এইজটা আছে এই এইজটা যদি 20-এর থেকে ছোটো হয় তাহলেই শুধু রান করবা, তাহলে রান করার দরকার নাই। সো কী বললাম, যদি এইজ লেস দেন 20 হয়, অর্থাৎ এইজ যদি 20-এর থেকে ছোটো হয় তাহলে এই প্রোগ্রামটা রান করো, তা না হলে রান করার দরকার নাই। এখন যদি আমি রান করি দেখতে পাবেন আমাদের কোনো রেজাল্ট দেয় নাই। যখনই আমি এইজের ভ্যালুটা কমাই দিব, 9 করে দিব, 19 করে দিব, দেখতে পাবেন আমাদের ওয়েলকাম করতেছে হাবলু প্রোগ্রামারে। আমি যখনই 1 করে দিব তখনও রান করবে, আমি যদি 10 করে দিই তখনও রান করবে, কারণ এটা 20-এর থেকে ছোটো। দেখেন এই জায়গাতে রান করতেছে। আমরা যদি এই জায়গাতে 20 দিই
তখন কিন্তু আর আমাদের রান করবে না, কারণ এই জায়গাতে আমরা বলছি যদি এইজ 20-এর থেকে ছোটো হয়, বলি নাই যে 20-এর থেকে ছোটো অথবা 20-এর যদি সমান হয় তাহলে রান করবে, এই জিনিসটা বলি নাই। যখন আমরা বলে দিব যে 20-এর থেকে ছোটো অথবা 20-এর সমান হলে রান করবে, তখন দেখেন রান করতেছে। কি বললাম এই জায়গাতে, যে 20-এর সমান হতে হবে অথবা 20-এর থেকে যদি ছোটো হয় এইজ, তাহলেই প্রোগ্রামটা রান করবে, তা না হলে রান করবে না। এই জায়গাতে যদি 100 দিই রান করবে না, এই জায়গাতে যদি আমরা 21 দিই তাহলেও রান করবে না। দেখতে পাচ্ছেন 21 দিয়ে দেখাচ্ছি, রান করবে না, কারণ এই জায়গাতে কন্ডিশনই দিয়েছি আমরা 20 অথবা এর থেকে ছোটো হইতে হবে। ওকে, সো ইফ কন্ডিশনটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমরা যদি ইফ স্টেটমেন্টটা বুঝে থাকি, তাহলে এইটার ভেতরে আরেকটু অ্যাডভান্স জিনিস আছে। এই বিষয়টার নাম হচ্ছে নেস্টেড ইফ স্টেটমেন্ট। নেস্টেড বিষয়টা কি? নেস্টেড বিষয়টা হচ্ছে অনেকটা পাখির বাসার মতো, একটার ভিতরে আরেকটা খড়কুটো দিয়ে একটা পাখির বাসা যেমন তৈরি করা হয়, ঠিক সেমভাবে যখন আমরা একটা ইফ স্টেটমেন্টের ভেতরে আরও একটা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করব, তখন এটাকে মেইনলি বলা হয় নেস্টেড ইফ স্টেটমেন্ট। সো এই জায়গাতে এক্সাম্পল দেওয়া হয়েছে, শুরুতে একটা স্টেটমেন্ট ইউজ করা হয়েছে, ওই স্টেটমেন্টের ভেতরে আবার স্টেটমেন্ট ইউজ করা হয়েছে, এবং এটা কিন্তু ইথিক্যাল, অর্থাৎ লিগ্যালি আপনি কিন্তু করতে পারবেন, এটা জাভাস্ক্রিপ্টের রুলস আছে। ইভেন আপনি এই যে সেকেন্ড যে স্টেটমেন্টটা আছে এইটার ভিতরে এগেইন স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে পারবেন, এইটার ভিতরে আবার পারবেন। সো এইভাবে আপনি চাইলে একটা স্টেটমেন্টের ভিতরে আরেকটা স্টেটমেন্ট ডিক্লেয়ার করতে পারবেন, যেই জিনিসটাকে মেইনলি বলা হয় নেস্টেড স্টেটমেন্ট। এটা হতে পারে নেস্টেড ইফ স্টেটমেন্ট, এটা হতে পারে ইলস স্টেটমেন্ট, এটা হতে পারে ইলস ইফ স্টেটমেন্ট, কিন্তু এটা হতে পারে ইলস ইফ স্টেটমেন্ট, এবং এটা নেস্টেড হবে। ঠিক আছে, চাইলে আমরা নেস্টেড করতে পারবো। সো নেস্টেডটা কীভাবে করতে হয় চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখে আসি। এটার জন্য কি করব, একদম সিম্পল, আমরা এক্সাম্পল খুঁজবো। যেমন এই জায়গাতে বলা আছে ইটস পসিবল টু ইউজ অ্যান ইফ স্টেটমেন্ট ইনসাইড অ্যানাদার ইফ স্টেটমেন্ট ফর এক্সাম্পল। সো এই জায়গাতে বলা হয়েছে যদি পসিবল হয় একটা স্টেটমেন্টের ভিতরে নতুন আর একটা স্টেটমেন্ট ডিক্লেয়ার করার, তাহলে এটা এইভাবে তুমি করতে পারো। তো এই জায়গাতে দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা হয়েছে, একটা এইজ একটা স্টেট। এখন এইজ হিসাবে সেট করা হয়েছে 16 এবং স্টেট সেট করছে CA। এখন আমরা এই জিনিসটাকে নিজেদের মতো কাস্টমাইজ করে নিতে পারবো। কি করে নেব, এই জায়গাতে আমরা ইউজ করতে পারি যদি তোমার বয়স 18 হয় বা এর থেকে বেশি হয়, এবং তোমার স্টেটটা বা কান্ট্রিটা যদি হয় বাংলাদেশ, তাহলে তুমি বাংলাদেশের যে কোনো জায়গায় ড্রাইভ করতে পারবা। এটা হতে পারে বাইক, এটা হতে পারে কার, এটা হতে পারে বাস, ট্রাক, যে কোনো যানবাহন তুমি চালাইতে পারবা। সো এই স্টেটমেন্টটা বা এই লজিক্যাল অপারেশনটা আমরা কি করব, ইফ স্টেটমেন্টের মাধ্যমে করব। এটার জন্য দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করব। সো শুরুতে আমি লিখে নিই নেস্টেড ইফ স্টেটমেন্ট, এবং এই জায়গাতে বলবো তোমার বয়স যদি 16 বা এর থেকে বেশি হয়, আমরা এটা স্টেটমেন্টে বলে দিব। এবং এখানে ইরোর দিচ্ছে কারণ আমাদের এটা সেম এইজ নামে আরও একটা ভেরিয়েবল ছিল। আচ্ছা, এইজ যদি 16 হয় এবং লেট আরও একটা ভেরিয়েবল COUNT কান্ট্রি, এবং তোমার কান্ট্রি যদি বাংলাদেশ হয় তাহলে, আচ্ছা এই জায়গাতে আমি দুইটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম, তোমার এইজ যদি 16 হয় এবং কান্ট্রি যদি বাংলাদেশ হয়, তাহলে তুমি ড্রাইভ করতে পারবা। সো এই কন্ডিশনটা আমরা এখন অ্যাপ্লাই করব। সো এই জায়গাতে শুরুতে কান্ট্রিটাকে কল করব, যদি ইফ কান্ট্রি ইজ ইকুয়াল বাংলাদেশ হয়, তাহলে কি করবা, তুমি এই কন্ডিশনের ভেতরে ঢুকবা। সো এই জায়গাতে আমরা কি করব, একটা কন্ডিশন ক্রিয়েট করব, কান্ট্রি ইজ ইকুয়াল। এই জায়গাতে একটা ইকুয়াল দেওয়া যাবে না, এই জায়গাতে ইকুয়াল দিতে হবে। কান্ট্রি ইজ ডাবল ইকুয়াল বাংলাদেশ যদি হয়, সেকেন্ড আরও একটা ইফ কন্ডিশন ইউজ করবা। এই জায়গাতে কী করলাম, আগে আমরা ভেরিফাই করে নিলাম যে আমরা বাংলাদেশি কিনা বা বাংলাদেশের নাগরিক কিনা তুমি। এইটার পরে আমরা কি করব, বাংলাদেশের নাগরিক যদি হয় তাহলে এগেইন তুমি আরও একটা স্টেটমেন্ট ডিক্লেয়ার করবা, এবং এই জায়গাতে বলবো যদি আমি বাংলাদেশি হই এবং যদি আমার এইজ সমান হয় 16 অথবা এর থেকে বড়। সো আমরা কন্ডিশনে অ্যাপ্লাই করব 16 অথবা এর থেকে যদি বড় হয় এইজ, তাহলে তুমি আমাকে ড্রাইভিং লাইসেন্সটা দিবা। সো এইটার জন্য এগেইন আমি কার্লি ব্রেসেস ইউজ করে console.log করলাম। এবার কি বললাম, এখানে বললাম ইউ ক্যান গেট এ। সো এই জায়গাতে আমরা কি স্টেটমেন্ট ইউজ করলাম, ইফ যদি তোমার কান্ট্রি ইজ ইকুয়াল বাংলাদেশ হয়, তাহলে তুমি বাংলাদেশি, তাহলে তুমি কি করবা, এই প্রোগ্রামটার ভিতরে এন্টার করবা। সো ইফ স্টেটমেন্টের ভিতরে এন্টার করলাম, এরপরে এগেইন আমরা একটা কন্ডিশন অ্যাপ্লাই করলাম এবং এই জায়গাতে বললাম তুমি যদি বাংলাদেশি হও তাহলে। সো এই জায়গাতে আমরা কি স্টেটমেন্ট ইউজ করলাম, শুরুতে একটা কন্ডিশনাল স্টেটমেন্ট ইউজ করলাম যেটার নাম ইফ, এবং এই কন্ডিশনের ভিতরে বললাম কান্ট্রি
যদি হয় বাংলাদেশ, তাহলে তুমি এইটার ভেতরে যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটাকে রান করবা। সো এইটার ভেতরে আমরা প্রোগ্রামটা কি দিয়েছি, এগেইন আর একটা কন্ডিশন দিয়েছি, ইফ কন্ডিশন। সো শুরুতে ভেরিফাই করলাম সে দেশি নাকি, এরপরে ভেরিফাই করলাম যে তার বয়স কত। সো এইটার পরে এগেইন আমরা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করেছি এবং এই জায়গাতে বলেছি যদি তোমার বয়স 16-এর সমান অথবা যদি বড় হয় তাহলে তুমি ড্রাইভিং লাইসেন্সের জন্য সিলেক্টেড হবা। সো এই জায়গায় বলছি ইউ আর সিলেক্টেড ফর ড্রাইভিং লাইসেন্স। সো এই জায়গাতে যে কাজটা করলাম, একটা ইফ কন্ডিশনের ভেতরে আরও একটা ইফ কন্ডিশন লিখলাম। এই জিনিসটাকে মেইনলি বলা হয় নেস্টেড ইফ কন্ডিশন বা নেস্টেড ইফ স্টেটমেন্ট। বুঝতে পেরেছেন? সো এই জায়গাতে আমরা যে কন্ডিশনটা অ্যাপ্লাই করেছি, এই কন্ডিশনের দুইটার একটাও যদি ভুল হয় তাহলে কিন্তু আমাদের কন্ডিশনটা আর রান করবে না। যেমন এই জায়গাতে কান্ট্রি যদি বাংলাদেশ না দিয়ে আমাদের কান্ট্রিটা যদি হইতো ইন্ডিয়া ভেরিয়েবলে, তাহলে দেখেন আমাদের প্রোগ্রামটা রান করতো না। কেন রান করতো না? কারণ প্রথম যে কন্ডিশন, মেইন প্যারেন্ট কন্ডিশনই সবার শুরুতে আমাদের কি হতে হবে, বাংলাদেশি হতে হবে। বাংলাদেশ না হইলে আমাদের এই প্রথম ইফ স্টেটমেন্টের ভেতরেই ঢুকবে না। যদি প্রথম ইফ স্টেটমেন্টে না ঢুকে তাহলে স্টেটমেন্টের ভেতরে কী প্রোগ্রামটা আছে বুঝবে কীভাবে, তাই না? সো এটা আমাদের অবশ্যই মিলতে হবে প্রথম স্টেটমেন্টের সাথে। সো সবার শুরুতে নেস্টেড স্টেটমেন্টে ঢুকতে হলে আমাদের প্রথম প্যারেন্ট স্টেটমেন্টটা মিলতে হবে। যদি প্যারেন্ট স্টেটমেন্টটা মিলে তাহলে আমাদের প্রোগ্রামটার ভেতরে ঢুকবে। সো সেকেন্ড কন্ডিশন যদি এখন না মিলে, এটা ধরেন বাংলাদেশ প্রথম কন্ডিশনের সাথে মিলছে, এখন আমাদের প্রোগ্রামটা রানও করতেছে। এখন এই জায়গাতে এইজটা ধরেন মিলে নাই, এইজ হয়ে গেল 15, তো দ্বিতীয় কন্ডিশনের সাথে মিলল না। দ্বিতীয় কন্ডিশনের সাথে যদি না মিলে তখন আবার আমাদের প্রোগ্রামটা রান করবে না। এক্ষেত্রে যখন আমরা নেস্টেড স্টেটমেন্ট ক্রিয়েট করব অবশ্যই দুইটাই কন্ডিশনের সাথে মিলতে হবে, তা না হলে আমাদের প্রোগ্রামটা কিন্তু রান হবে না। সো এই জায়গাতে আমি যদি এখন রান করি দেখতে পাবেন আমাদেরকে কোনো রেজাল্ট দেয় নাই। কেন দেয় নাই? কারণ এই জায়গাতে বলেই দেওয়া হয়েছে যদি তোমার এইজ 16 সমান অথবা যদি বেশি হয় তাহলেই রান করবে। বাট এইজ হিসেবে তো আমরা এই জায়গাতে 15 দিয়েছি, যার কারণে রান করে না। এই জায়গাতে যদি আমি 17 দিতাম তাহলে রান করতো, কারণ এটা 16 থেকে বড়। তো এইভাবে মেনলি আমরা চাইলে নেস্টেড যে স্টেটমেন্টটা আছে, নেস্টেড ইফ স্টেটমেন্টটা রান করতে পারবো। সো এইভাবে চাইলে কিন্তু আমরা একটা ইফ স্টেটমেন্টের ভেতরে আরও একটা ইফ স্টেটমেন্ট ক্রিয়েট করতে পারবো। ইফ স্টেটমেন্টের অল্টারনেটিভ হিসেবে আমাদের অ্যান্ড লজিক্যাল নামে একটা অপারেটর আছে। এই অ্যান্ড লজিক্যাল অপারেটর ব্যবহার করেও কিন্তু ইফ স্টেটমেন্টের ব্যতিক্রম আমরা সেম কন্ডিশনটা অ্যাপ্লাই করতে পারবো। যেমন ইফ কন্ডিশনে দুইটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে, আমরা অ্যান্ড যে লজিক্যাল অপারেটরটা আছে এই লজিক্যাল অপারেটরটা ব্যবহার করেও আমরা কিন্তু সেম কাজটাই ইউজ করতে পারবো দুইভাবে। দেখেন শুরুতে আমরা বলে দিছি, দেখেন এই জায়গাতে শুরুতে একটা কন্ডিশন দেওয়া হয়েছে, অ্যান্ড অপারেটর ইউজ করার পরে আরও একটা কন্ডিশন অ্যাপ্লাই করা হয়েছে। ঠিক সেমভাবে আমরা এই জায়গাতে এই কাজটা করতে পারবো। সো আমরা অ্যান্ড অপারেটর ব্যবহার করে যদি এই কাজটা করতে চাই এটাও একদম ইজি হবে। শুধুমাত্র আমরা একটাই ভেরিয়েবল ডিক্লেয়ার করব এবং এটার ভ্যালু দিব দুইটা। শুরুতে আমরা কান্ট্রি ইজ ইকুয়াল যদি বাংলাদেশ হয় এবং এটার পরে আমরা অ্যান্ড অপারেটর ইউজ করব। সো এটার জন্য এবং অ্যান্ড অপারেটর ইউজ করার পরে এগেন আরও একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। এই জায়গাতে বলবো এইজ যদি 16 সমান হয় অথবা 16 থেকে যদি বড় হয় তাহলেই শুধু এই প্রোগ্রামটা রান হবে, তা না হলে হবে না। যদি এইভাবে আমরা কন্ডিশনটা অ্যাপ্লাই করি তাহলেও কিন্তু হবে। এটা টোটালি ডিপেন্ড করবে আমরা কোন দিক থেকে এটা দেখতেছি। আমরা চাইলে লজিক্যাল অপারেটর ব্যবহার করতে পারবো, লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করে একসাথে 2-3 কন্ডিশন অ্যাপ্লাই করতে পারবো, অথবা একটা কন্ডিশনের ভেতরে আরেকটা নেস্টেড কন্ডিশন অ্যাপ্লাই করেও করতে পারবো। ওকে, এই জায়গাতে কী করলাম, শুরুতে কান্ট্রি কন্ডিশন অ্যাপ্লাই করলাম যদি কান্ট্রি ইকুয়াল বাংলাদেশ হয় এবং যদি আমাদের এইজটা 16 সমান অথবা এর থেকে বড় হয় তাহলেই শুধু এই কন্ডিশনে ঢুকবে, তা না হলে ঢুকবে না। এখন যদি আমি যাই দেখতে পাবেন আমাদের বলতেছে ইউ আর সিলেক্টেড, দ্বিতীয়টা। এই জায়গাতে যদি কান্ট্রিটা বাংলাদেশ না হতো, দেখেন বাংলাদেশের পরিবর্তে যদি আমি করে দিতাম ইউএসএ এবং যদি রান করতাম দেখতে পাবেন আমাদেরকে কন্ডিশনের সাথে মিলে নেয়, যার কারণে ইউ আর সিলেক্টেড বলতেছে না। এবং সেই সাথে ধরেন বাংলাদেশ ঠিক আছে কিন্তু এই জায়গাতে এইজটা মিলে নাই, এইজ 15 দিয়ে দিছি। এখন যদি রান করি দেখতে পাবেন আমাদের কোনো কন্ডিশনই মিলে নেই, যার কারণে একটাও রেজাল্ট করে নেই। এই আগেরটারও আউটপুট করে নেই, এটারও আউটপুট করে নেই, কারণ দুই জায়গাতে আমরা সেম লজিকটাই খাটাইছি, শুধুমাত্র আলাদা হচ্ছে এই কন্ডিশনাল অপারেটরটা। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আমরা চাইলে নেস্টেড কন্ডিশনও ইউজ করতে পারবো, চাইলে লজিক্যাল অ্যান্ড যে অপারেটরটা আছে এই লজিক্যাল অ্যান্ড অপারেটরটাও ব্যবহার করতে পারবো। সো এই ভিডিওটা এই পর্যন্তই থাকবে, দেখা হবে আমাদের নেক্সট কন্ডিশনাল স্টেটমেন্ট নিয়ে ভিডিওতে। ধন্যবাদ, টেক এ রিস্ক।